উপস্থিত হয়েছি মিথুন লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ হয় শুক্র, শনি ও স্বয়ং বুধ। মিথুন লগ্ন বায়ুতত্ত্বের লগ্ন। এটা দ্বিস্বাভাবিক রাশি। এই কুণ্ডলীর পঞ্চম ঘরে শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। এটাও বায়ুতত্ত্বের রাশি। আর ভাগ্যভাবে শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, যা বায়ুতত্ত্বের রাশি। এই লগ্নে নিঃসন্দেহে বুধ সর্বাধিক শ্রেষ্ঠতম ফল প্রদান করে। বুধ গ্রহের স্বভাব কেমন? সহজ ভাষায় বলতে গেলে বুধের স্বভাব হচ্ছে একটা বালকের মতো। কখনো কারোর সাথে কারোর ঘরে তার খারাপ লাগে না, শুধুমাত্র পরিস্থিতি তার অনুকূল হওয়া চাই। যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে বুধকে আপনি নিজের পক্ষে নিতে পারেন। বুধের আপনি শ্রেষ্ঠ লাভ নিতে পারবেন। আপনি যদি মিথুন লগ্নের হন তাহলে এই লগ্ন সর্বাধিক শ্রেষ্ঠতম লগ্ন। এই লগ্নের জাতকদের স্বভাব অনেকটা রাজকুমারের মতো হয়। এই রেগে যাওয়া, এই ঠান্ডা হওয়া, কোনো কথাকে হঠাৎ করে ধরে নিয়ে অভিমান করা। রাগ খুব তাড়াতাড়ি এসে যায়, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়, খুব অল্প সময়ের জন্য, কিন্তু রাগ এসে যায় তাড়াতাড়ি। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার জেনে নেওয়া যাক মিথুন লগ্নের 1 থেকে 12টা ঘরে বসে বুধ কীরকম প্রভাব দেবে। মিথুন লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে। লগ্নগত যদি বুধ হয়ে যায় তাহলে সুখেশ ও লগ্নেশের লগ্নে বসা নিজের মধ্যে নিজেই কুণ্ডলীর মধ্যে বড় বল তৈরি করবে। যদি কুণ্ডলীতে লগ্নের অধিপতি কোনো ভালোভাবে বসে, যেমন পঞ্চমে বা নবমে বা কেন্দ্রের যে কোনো ঘরে, তাহলে সেটা জাতকের জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ ফল প্রদাতা হয়ে যায়। জাতককে সর্বদা ভাগ্য উদয়ী বানিয়ে দেয়। তো লগ্নেশ যদি লগ্নে বসে তো সবার প্রথম এটা তৈরি হবে ভদ্রযোগ। সুন্দর সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব। এরকম ব্যক্তি উচ্চমানের বক্তা হবে, বুদ্ধিমান হবে, নিজের বাণীর দ্বারা অন্যকে নিজের উপর আকর্ষিত করবে। কিন্তু এর পরেও স্বভাব কিছুটা রাগী ও জেদি হবে। ঈর্ষা এরকম ব্যক্তির মধ্যে থাকে, কিন্তু এই ঈর্ষা একটু অন্য ধরনের। এই ঈর্ষা অন্যের থেকে আগে এগিয়ে যাওয়ার জন্য হয়। এরকম নয় যে আগে এগিয়ে যাওয়ার জন্য কাউকে দাবিয়ে দেবে। এদের ইচ্ছা এরকম হয় যে সবার উপরে নিজেকে রাখার বা প্রতিস্থাপন করার। যে কোনো কাজকে শুরু করার সময় খুবই নিষ্ঠা সহকারে করে, কিন্তু যখনই সেই কাজ কিছুটা এগিয়ে যায় তখন সেই কাজ থেকে এদের মন সরে যায়। অর্থাৎ বাচ্চাদের মতো স্বভাব। নতুন খেলনার সাথে কয়েকদিন তো খুব খেলে, কিন্তু একটু পুরনো হলেই আবার নতুন খেলনার প্রয়োজন হয়ে পড়ে। যেটা আগে বললাম, লগ্নে বসে ভদ্রযোগ নির্মাণ করবে, যা উচ্চমানের রাজযোগ। এরকম জাতক নিজের জীবনকালে সব ধরনের সুখ প্রাপ্ত করবে। দেশ বিদেশের যাত্রা করবে এরকম জাতক। এই কুণ্ডলিতে শুক্র যদি বলাবলের সাথে হয় তাহলে জাতক নিঃসন্দেহে নিজের জীবনকালে লাগাতার বিমান যাত্রা, বিদেশ যাত্রা করবে। কারণ সুখের চাহিদা এই লগ্নের জাতকদের সব থেকে বেশি হয়। কারণ শুক্রের একটা রাশি বৃষ রাশি এখানে ব্যয় ঘরের অধিপতি হয়। আর এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ হয় শুক্র। এই লগ্নের জাতক নিজের সুখের জন্য, নিজের স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য খুব খরচা করে। সুখ ভোগের ক্ষেত্রে এদের সব থেকে বেশি চাহিদা থাকে। এখানে বসা বুধের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। সপ্তমে দৃষ্টি পড়ার ফলে ব্যবসার ক্ষেত্রে জবরদস্ত লাভ করাবে জাতককে। দাম্পত্য জীবন শুরুর দিকে কিছুটা কষ্টদায়ী হয়, কারণ জীবনসঙ্গিনী স্পষ্ট বক্তা, পতিব্রতা, স্বামীর জন্য সবকিছু করতে পারবে। কিছুটা অহংকারীও হয়, উচ্চমানের মহিলা হয়। শুরুর দিকে সামঞ্জস্য করাতে একটু সমস্যা দেখা দেয়, কিন্তু আগে গিয়ে দাম্পত্য জীবন খুব সুখের হয়। ব্যবসায় এরকম জাতক খুব লাভ প্রাপ্ত করে। মিথুন লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে বুধ কিরকম ফল দেবে।
এখানে এসে বুধ বসলে চন্দ্রের রাশি অর্থাৎ কর্কট রাশিতে বসবে। লগ্নেশ ও সুখেশ গিয়ে ধনভাবে বসলে লগ্নেশের অধিপতি যে ভাবে গিয়ে বসবে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। তো ধনভাবে গিয়ে বসলে ধনের বৃদ্ধি ঘটাবে, পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করাবে। জাতক উচ্চমানের বক্তা হবে, জবরদস্ত কাল্পনিক হবে, কবি হবে। এরকম জাতকের মস্তিষ্ক সবসময় কিছু না কিছু ভাবনাতে লেগে থাকবে। অর্থাৎ এখানে বসা বুধ অত্যন্ত শ্রেষ্ঠ। যদি চন্দ্রমার সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে সেই অবস্থায় এখানে কোনো সমস্যা নেই, লাগাতার লাভকারী সিদ্ধ হবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। এখানে অষ্টম ঘরে শনির রাশি, এখানে বুধ মিত্র দৃষ্টি দেবে। কোনো সমস্যা নেই, কিন্তু কখনো কখনো ত্বক সম্বন্ধিত রোগ, এমনিতেই মিথুন লগ্নের ব্যক্তিদের কুণ্ডলিতে বুধ যদি কমজোর হয়ে যায় তাহলে ত্বকজনিত রোগ দিয়ে দেয়। মিথুন লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে বুধ কিরকম ফল দেবে? এখানে এসে বুধ বসলে সূর্যের রাশিতে বসবে। সূর্যের রাশি পরাক্রম ঘরে হওয়া মিথুন লগ্নের ব্যক্তিদের জন্য এমনিতেই খুব প্লাস পয়েন্ট হয়ে যায়। যদি এই কুণ্ডলিতে সূর্য বলাবলের সাথে হয় তাহলে এরকম জাতক সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসবে। জেদি প্রবৃত্তির হবে, যা ঠিক করবে সেটাই করবে। এর উপর যদি বুধ বসে যায় তাহলে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এরকম ব্যক্তি পারদর্শী হয়। অতি খারাপ থেকে খারাপ পরিস্থিতি এরকম জাতক খুব সুন্দরভাবে ম্যানেজ করে নেবে। এখানে বসে বুধ নিজের সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যভাবে দৃষ্টি দেবে, যা বুধের মিত্র দৃষ্টি। ফলে উচ্চমানের ভাগ্য বানায়। এরকম জাতক জন্মগত ভাগ্য উদয়ী হয়। কারণ হচ্ছে লগ্নের অধিপতি গিয়ে পরাক্রমে বসেছে। ফলে পরাক্রমের বৃদ্ধি ঘটাবে, আর পরাক্রমের বৃদ্ধি হতে হতে ভাগ্যের উপর দৃষ্টি পড়বে। ফলে ভাগ্যের বৃদ্ধি আপনা আপনি হয়ে যাবে। মিথুন লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে বুধ কিরকম ফল দেবে? চতুর্থ ঘর বা সুখের ঘরে এসে বুধ বসলে ভদ্রযোগ নির্মাণ হবে। সুখের ভাবে বসে বুধ বিশেষ কারকত্ব লাভ করে, শ্রেষ্ঠ লাভ প্রদান করে থাকে। লগ্নে বুধ দিগ্বলী হয়, আর চতুর্থ ঘরে বুধ কারক হয়, রেজাল্ট ভালো করে। এখানে বসে ভদ্রযোগ বানাবে। আর সুখভাবে ভদ্রযোগ তৈরি হলে জাতকের জীবনকালে সুখ সুবিধা, ভালো মিত্র এদের কমতি কখনো হয় না। প্রত্যেকটা সুখ জাতক জীবনকালে প্রাপ্ত করে। এখানে বসা বুধ জাতককে উচ্চমানের ব্যবসায়ী বানায়। এরকম জাতক যদি ব্যবসা করে তাহলে ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় যাবার ক্ষমতা প্রাপ্ত করে, অর্থাৎ অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসা বুধ উচ্চের হবে। এখানে বসা বুধের নিজ দৃষ্টি পড়বে দশম ঘর বা কর্মস্থানের ঘরে। তাই কখনো কখনো জাতকের তাড়াহুড়ো করা স্বভাবের জন্য অথবা কাজকে ছেড়ে দেওয়া প্রবৃত্তির কারণে কার্যক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু জাতক যদি ম্যানেজমেন্টে পারদর্শী হয়, কারণ সূর্য এখানে পরাক্রমে হয়, আর খারাপ থেকে খারাপ পরিস্থিতি জাতক ম্যানেজ করার ক্ষমতা রাখে। আর কুণ্ডলিতে জাতকের চন্দ্রমা যদি ভালো হয়, অর্থাৎ জাতকের মন যদি অস্থির না হয়, তাহলে নিশ্চিত ব্যবসায় শ্রেষ্ঠ সফলতা অর্জন করবে সংঘর্ষের পরে। মিথুন লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে? এখানে এসে বুধ বসলে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। এখানে এসে বসলে মিত্র রাশিতে বসবে। এখানে বসে বুধ অত্যন্ত শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। শাস্ত্রে বুধকে বিষ্ণুর সংজ্ঞা দেওয়া হয়েছে। আর শুক্রের রাশিতে এসে বসলে জাতক উচ্চমানের বক্তা, উচ্চমানের গণিতজ্ঞ, উচ্চমানের উকিল হবে। এরকম ব্যক্তি উচ্চমানের জ্যোতিষীও হতে পারে। জ্যোতিষের ক্ষেত্রে এরকম জাতক জবরদস্ত সফলতা প্রাপ্ত করতে পারে। এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে। মঙ্গলের রাশিতে দৃষ্টি দেবে, শত্রু দৃষ্টি দেবে। কিন্তু লাভ ঘরে বুধ বিশিষ্ট কারক হয়, তাই আয়ে কখনো কমতি হবে না। জাতককে একটা ক্ষেত্র থেকে নয়, অনেক ক্ষেত্র থেকে ধন আগমন করিয়ে থাকে। অর্থাৎ ধন আগমনের ক্ষেত্রে সর্বদা শ্রেষ্ঠ লাভ দেবে।
মিথুন লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। এখানে এসে বুধ বসলে লগ্নের অধিপতি এসে শত্রু রাশিতে বসবে। লগ্নের অধিপতি যে ভাবে বসে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটায়, তাই এখানে বসে বৃদ্ধি ঘটাবে রোগ, ঋণ ও শত্রুর। কিন্তু লগ্নেশের ষষ্ঠর দোষ হয় না, এখানে বসে বৃদ্ধি তো করবে, কিন্তু এই জিনিসগুলো থেকে অর্থাৎ রোগ, ঋণ ও শত্রু থেকে লড়াই করিয়ে রেজাল্ট দেবে। এখানে বসে সর্বদা আপনার ক্ষতি করবে না, নিঃসন্দেহে শত্রু বানাবে, নিঃসন্দেহে ঋণ আপনাকে করাবে, কিন্তু এগুলো থেকে বিজয়ও আপনাকে প্রাপ্ত করাবে। এখানে বসে বুধ মিত্র দৃষ্টিতে শুক্রের রাশি বৃষ রাশিকে দেখবে সপ্তম দৃষ্টিতে, যা ব্যয়ের ঘর। ফলে জাতক নিজের সুখের জন্য ব্যয় করবে। এরকম জাতক ঋণ নিয়েও সুখ ভোগ করে থাকে। তো এখানে বসে বুধ দ্বাদশ ঘরকে দেখবে, আর জাতক নিজের লাক্সারিয়াস লাইফের জন্য ঋণ নিতে পিছু পা হবে না। উদাহরণস্বরূপ, যেখানে জাতক ট্রেনে যাত্রা করতে পারত, সেখানেও সে বিমান যাত্রা করবে। মিথুন লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। এখানে বুধ বসলে গুরুর রাশিতে বসবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে জাতকের ব্যক্তিত্বকে অত্যন্ত শ্রেষ্ঠ বানাবে। এরকম অবস্থায় জাতকের ব্যক্তিত্ব এক অদ্ভুত গরিমাযুক্ত হবে। যাদের সম্মুখে যাবে বা যাদের সাথে মেলামেশা করবে, তাদের অনায়াসে নিজের উপর আকর্ষণ করার ক্ষমতা থাকবে। মানুষের নজর অনায়াসে নিজের দিকে করার ক্ষমতা এরকম জাতকের থাকবে। এমন ব্যক্তিত্ব জাতকের বানিয়ে দেবে যে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হবে। সপ্তমভাবে বসলে বুধ ব্যবসার কারক হয়। ব্যবসার ভাবে বসে ব্যবসায় বৃদ্ধি ঘটাবে। এরকম জাতক যদি বাণী বিক্রি করার কাজ করে, অর্থাৎ বাণীরই ব্যবসা যদি করে, তাহলে জবরদস্ত লাভ বা সফলতা প্রাপ্ত করে। বাণী সংক্রান্ত যে সমস্ত প্রফেশনগুলো আছে, সেই প্রফেশনগুলোতে গেলে জাতক প্রভূত উন্নতি করে। মিথুন লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। কুণ্ডলীর অষ্টম ঘরে এসে বুধ বসলে লগ্নে শেষে বসবে অষ্টম ঘরে। কুণ্ডলীতে ষষ্ঠ ও অষ্টম ঘরে বুধ বসলে দুটো অবস্থাতেই স্বাস্থ্যজনিত সমস্যা প্রদান করবে, বিশেষ করে ত্বকজনিত সমস্যা। এই অবস্থায় উচিত শরীরকে বেশি স্থূল না করার। শরীর বেশি হেলদি হয়ে গেলে হৃদয়জনিত রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখানে বসে বুধ জাতকের আয়ু বৃদ্ধি করাবে, অনেক ধরনের লাভও প্রদান করবে, কারণ মিত্র রাশিতে এসে বসেছে বুধ। লগ্নেশ হয়ে মিত্র রাশিতে বসেছে, তো ভালো জিনিসেরই বৃদ্ধি ঘটাবে, আয়ুর বৃদ্ধি অবশ্যই করবে। হ্যাঁ, এটা সঠিক যে তার জন্য কিছুটা কমজোর হয়ে পড়বে। লগ্নে শেষে অষ্টমে বসে আয়ুর বৃদ্ধি করিয়ে নিজে কিছুটা কমজোর হয়ে যায়। এখানে বসে বুধ নিজের সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে, ফলে জীবনকালে ধনের কমতি কখনো হতে দেবে না। বুধের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার দৃষ্টিতে দৃষ্টিত হচ্ছে বুধ, কোন গ্রহের সাথে বসেছে বুধ। বুধকে বালক গ্রহ, কুমার গ্রহ বলা হয়। যার সংস্পর্শে আসবে তার অনুরূপ ফল দেওয়া শুরু করবে। তাই বুধ কোথায় বসেছে, কোন গ্রহের সাথে বসেছে, কোন গ্রহের দৃষ্টি পড়ছে, এগুলো দেখে নিতে হবে। বুধের যে প্রভাব হয় তা সে প্রথমেই দিয়ে দেয়। মিথুন লগ্ন বা রাশির নবম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। এখানে এসে বুধ বসলে লগ্নের অধিপতি এসে ভাগ্যভাবে বসবে। তো সবার প্রথম এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ হবে। জাতক জন্মগত ভাগ্যবান হবে। জীবনকালে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় জাতক ভাগ্যর কারণে সফলতা প্রাপ্ত করবে। ভাগ্য জাতকের সর্বদা সাথ দেবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দৃষ্টি দেবে, সূর্যের রাশিতে দৃষ্টি দেবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ হতে পারে। সূর্য সাথে বসলো বা আগে বা পিছনের ঘরে বসলো, সাথে হলে দুজনে বুধাদিত্য যোগ নির্মাণ করে সম্মিলিত দৃষ্টি দেবে, ফলে জাতক নিজের পরাক্রমের দ্বারা ভাগ্য উদয় করবে। ছোট ভাই বোনের ঘরে দৃষ্টি দেবার কারণে তাদেরও সর্বদা লাভ হতে থাকবে।
মিথুন লগ্ন বা রাশির দশম ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। এখানে এসে বুধ বসলে নিজ ঘরে বসবে। এখানে বুধ বসলে ভয় পাওয়ার কিছু নেই যে বুধ খারাপ। 15 অংশ অবধি নিচ হবে। কার সাথে বসেছে দেখে নিতে হবে, আর তার সাথে এটা দেখতে হবে যে গুরু কোথায় বসেছে। গুরু যদি কোনো ভালো ঘরে বসে তাহলে চিন্তা করার কিছু নেই যে এই নীচ বুধ আপনার ক্ষতি করবে। কোনো ক্ষতি করবে না। আপনাকে শুধু কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, যেমন তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আর কোনো কাজ শুরু করলে তাকে শেষ অবধি করতে থাকুন, মাঝ রাস্তায় ছেড়ে দেবেন না। এগুলোই আপনাকে খেয়াল রাখতে হবে। লগ্নেশ এসে কর্মস্থানে বসেছে, সুখেশ এসে কর্মস্থানে বসেছে, আর গুরুর সম্বন্ধ যদি ভালো হয়ে যায়, অর্থাৎ বুধের নীচতা ভঙ্গ হয়ে যায়, তাহলে সেই অবস্থায় আপনার চিন্তার কোনো কারণ নেই। তা সে কার্যক্ষেত্র হোক বা সরকার প্রশাসন, পিতা বা ব্যবসা হোক, আপনাকে সব ক্ষেত্র থেকেই লাভ প্রদান করবে, কারণ বুধ এখানে কারক হয়, আর এই বুধ নিশ্চিত আপনাকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। 15 অংশের উপরে হলে চিন্তার কোনো কারণ নেই। মিথুন লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। এখানে এসে বুধ বসলে বুধ এখানে অতি বিশিষ্ট কারক হয়। লগ্নেশ ও সুখেশ গিয়ে লাভ ঘরে বসলে জীবনকালে আয়ের কখনো কমতি হতে দেবে না। অর্থাৎ এখানে বসা বুধ জীবনকালে অর্থের অভাব কখনো হতে দেবে না। এরকম জাতক ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করবে, অর্থাৎ ধন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বুধ এখানে বসে পঞ্চম ঘর বা সন্তান ঘরে দৃষ্টি দেবে, আর সন্তান ইত্যাদি সুখে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। সন্তানকেও উন্নতির শিখায় পৌঁছবে, অর্থাৎ বুধের এখানে শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। মিথুন লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে বুধ কিরকম ফল দেবে। এখানে এসে বুধ বসলে লগ্নেশ হয়ে ব্যয় ঘরে বসেছে, ফলে সবার প্রথম চেষ্টা করুন বিদেশ চলে যাওয়ার। এমনিতেই মিথুন লগ্নের আপনি, যার কুণ্ডলিতে শুক্র যদি বলি হয় আপনার, তাহলে আপনার জন্য বিদেশ যাওয়াই শ্রেয়। আর বুধ লগ্নেশ হয়ে দ্বাদশে এসে বসেছে। এছাড়াও বুধ এখানে সুখ ঘরের অধিপতি হয়, তো স্বদেশের অধিপতি গিয়ে বিদেশের ঘরে বসেছে, ফলে আপনার জন্য বিদেশ যাত্রাই শ্রেয়। বিদেশে চলে যান, নিজের জীবনের সময় সেখানে ব্যতীত করুন। সব থেকে বেশি সুখ আপনি সেখানেই প্রাপ্ত করবেন। তার জন্য দেশকে ছাড়তে বলছি না, বিদেশের সাথে যুক্ত হয়ে যান, আপনার লাভ হবে। অথবা এমন কোনো ব্যবসা করুন যার ফলে আপনি বিদেশের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন, আপনার লাভই লাভ হবে। এখানে বসে বুধ নিজের সপ্তম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে দেবে, এতে কোনো সমস্যা নেই। ঋণ করালেও সেখান থেকে মুক্তি করাবে। নিজের ব্যবসার দ্বারা নিজের বিবেকের দ্বারা আপনি এগুলো থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ বলতে গেলে মিথুন লগ্নে যদি দেখা যায় যে বুধের প্রভাব খুবই শ্রেষ্ঠতম হয়। কেন? কারণ হচ্ছে বুধ এখানে সর্বাধিক কারক গ্রহ হয়। বুধ এখানে লগ্নেশ হয় ও তার সাথে সাথে সুখেশও হয়। তার ফলে সোজা ব্যাপার যে যেখানে বসবে সেই ভাবের প্রভাবে নিশ্চিত বৃদ্ধি করবে। শাস্ত্র অনুসারে লগ্নে বসলে চতুর্থ ঘর অর্থাৎ সুখের বৃদ্ধি করবে। চতুর্থ ঘরে বসলে আপনার লগ্ন অর্থাৎ ব্যক্তিত্বের বৃদ্ধি করাবে। ভাগ্যভাবে বসলে আপনাকে ভাগ্যবান বানাবে। পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে বসলে আপনাকে উচ্চমানের জ্ঞানবান বানাবে। একাদশ ঘর বা লাভের ঘরে বসলে আপনার কখনো ধনের অভাব হতে দেবে না। কোথাও না কোথাও থেকে ধন আগমন হতেই থাকবে। আর দ্বিতীয় ঘর বা ধনভাবে বসলে অতি শ্রেষ্ঠ, অর্থাৎ যে কোনো স্থিতিতে এই বুধ আপনাকে লাভবান বানাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্ন বা রাশির 12টা ঘরে বসে বুধ কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।